নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা রেসিপি, চাউমিন। আর আজকে আমি ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে এই চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এই নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। নুডলসটা সেদ্ধ করার জন্য এখানে একটা ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ রিফাইন্ড তেল। জলের সঙ্গে এখন লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে জলের মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। সম্পূর্ণ জলটা ফুটে উঠলে আমি 1 মিনিট জলে সেদ্ধ করে নেব। নুডলসগুলো আমি মিনিট খানেক জলে সেদ্ধ করে নিয়েছি, তবে খুব বেশিক্ষণ এটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা খুব বেশি নরম হয়ে যাবে। আমি যেহেতু এই জলের মধ্যে রিফাইন্ড তেল দিয়েছি, তাই এই নুডলসগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এবার এই নুডলসটা জল থেকে আমি ছেঁকে তুলে নেব, তবে ছেঁকে সম্পূর্ণ জলটা এখানে ঝরিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন এই ছিদ্রযুক্ত পাত্রে আমি এটাকে ছড়িয়ে দেব। সেদ্ধ করা নুডলসটা এইভাবে পাত্রে ছড়িয়ে দেওয়ার ফলে দেখুন কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর এখানে একটার সঙ্গে আর একটা লেগেও যাচ্ছে না। এদিকে আমি দুটো ডিম নিয়েছি। এখন এই ডিম দুটোকে এই বাটিতে আমি ভেঙে নেব। ডিম দুটো ভেঙে নিয়েছি। এখন দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই ডিমের মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমার হাতের কাছে নেই, তাই আমি দিলাম না। ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঝুড়ো করে ভেজে নেব। ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। ভেজে নেওয়া ডিমটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এদিকে আমার কাছে থাকা কিছু আমি সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি গাজর, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর সব কিছু সবজিকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। প্রথমে এই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে নয়, হালকা করে ভেজে নেব। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কেটে রাখা বাঁধাকপি আর গাজর দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। তবে এখন লবণ ছাড়াই আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এখন এবার সবজির পরিমাপ অনুযায়ী সামান্য লবণ দেব। লবণটা দিয়ে আমি আবারও সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এই সবজিগুলোকে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলোকে আমি মিনিট 3-4 নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ সয়া সস, আর দিলাম 1 চামচ টমেটো সস। এই টমেটো সসটা আমার বাড়িতে বানানো। আমি কিভাবে এই টমেটো সসটা বানিয়েছি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর দেবো 1 চামচ ভিনিগার। এখন সবজির সঙ্গে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানানো হলেও খেতে কিন্তু দারুণ লাগে। সব কিছু আমি সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলস। তবে একবারে দেবো না, আমি অর্ধেকটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা আমি ডিমটা দিয়ে দেবো, আর দেবো 1 প্যাকেট চাউ মিক্স মশলা। এবার বাকি নুডলসটা আমি দিয়ে দেবো।
এখন সব কিছু ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই চাউমিনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে আমি আবারও প্রায় মিনিট 3 নেড়ে চেড়ে এই চাউমিনটাকে রান্না করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়ো নেই, তাই দিলাম না। আপনারা কিন্তু এর মধ্যে এখন গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিতে পারেন। তো এখানে আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দেবো। তো এখানে আমার ঘরোয়া পদ্ধতিতে নুডলস খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।